এই ফিলিস্তিনে নতুন করে আবার আমেরিকায় হামলা শুরু করেছে। পুরো বিশ্বের মানুষ দেখে রাখো, তোমাদের কাছে আজকে বিচার দিলাম। বিশ্বের ভিতরে তো অনেক মুসলিম রাষ্ট্র আছে, তারা তো চাইলে এই যুদ্ধ বন্ধ করতে পারে। কোথায় সেই জাতিসংঘ যাদের ভিতরে এত মানবতা, যারা বলে মানবতার ফেরিওয়ালা? তারা তো ইহুদির পক্ষে হয়ে দাঁড়াইছে, ওই ফিলিস্তিনের পাশে তো কেউ হয়ে দাঁড়ায় নাই। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যে রকমের এখন অত্যাচার করছে, আমেরিকা নিজেই যুদ্ধ করছে। আমেরিকা নিজেই ফিলিস্তিনের ভূমির ভিতরে আবার হামলা শুরু করেছে। আমাদের নিন্দা জানাইলে হবে না। আমরা যত মুসলমান আছি, আমরাও যুদ্ধে প্রস্তুত থাকা উচিত। না হয় ফিলিস্তিন পুরো ধ্বংস তো হয়েছে, বাকি যেটু আছে সেটুকু ধ্বংস করবে। এই ইহুদিবাদীরা এমন ভাবে ধ্বংসত্ব চালাচ্ছে, তা মানুষ দেখতেই আছে শুধু, তার কোনো প্রতিবাদ জানাইলে হবে না। ওদেরকে এমন ভাবে উচিত জবাব দিতে হবে যাতে ওরা মনে করে যে মুসলমান কি জিনিস। মুসলিমের উপরে যে রকমের অত্যাচার হামলা করেছে এই ইসরায়েল, এই আমেরিকা, তা পুরো বিশ্বের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে। এখন আমাদের উচিত এই ফিলিস্তিনের সামনে দাঁড়িয়ে, যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে, যে তৃতীয় বিশ্বযুদ্ধ না জানি শুরু হয়ে যায়, এমনই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতায় আওয়ার আগে বলছিল ডোনাল্ড ট্রাম্প সে যুদ্ধ বন্ধ করবে। আরে এই কি তোর প্রতিদান? এই কি আসলে ইহুদি ইহুদি থাকে? ইহুদি কোনোদিন মানুষ হইতে পারে না। ইহুদির ভিতরে কোনো ধর্ম নাই। তাদের ভিতরে যদি কোনো ধর্ম থাকতো, আজকে এই ফিলিস্তিনের উপরে এরকমের হামলা করতো না। আজকে ফিলিস্তিনের মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। তারা তো যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিছিল। আরে ট্রাম্প তো নিজেও বলছিল যুদ্ধ বন্ধ করবে। এই ট্রাম্পের বাচ্চা ট্রাম্প পুরো ফিলিস্তিন ধ্বংস করার জন্য নিজেই যুদ্ধ করছে। একদিনে 350-400 মানুষ হত্যা করেছে। কল্পনা করতে পারবেন আজকে যদি কোনো একটা ইহুদি রাষ্ট্রের মানুষকে যদি এরকম কোনো মুসলিম রাষ্ট্র যদি হত্যা করত, তাহলে পুরো বিশ্ব আজ কাঁপন শুরু করে দিত। আর আজকে যে আমাদের নিরীহ ফিলিস্তিনের মানুষের উপরে যে অত্যাচার করছে, তার তো কোনো প্রতিবাদ নাই। কোন ইহুদি রাষ্ট্র হয়ে তো প্রতিবাদ করছে না। আমরাও এর বিচার চাই। না হয় বিচার নিজের হাতে তুলে নিতে হবে। ইহুদিদের উপরে অত্যাচার আমাদের করতে হবে। মনে রাখবেন, ইহুদিবাদীরা কোনোদিন মুসলমানের বন্ধু না।